সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, যখন চ্যালেঞ্জ শুরু হয়, যখন গোয়াল ভরা শুরু হয়, যখন শহরে আগুন লাগে, তখন দেবলায় আর বাদ যায় না। যখন বিপদ আসে, তখন চতুর্দিক থেকে বিপদ আসে। আর যখন ঘাটত্রামি শুরু করে, তখন বিপদেরও শেষ থাকে না। বড় তিন শক্তির প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। বাংলাদেশ বড় তিন শক্তির প্রতিযোগিতায় এখন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। তাদের বাঁচার উপায় খুঁজে পাওয়া খুবই কঠিন। বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশের অবস্থান বরাবরই দেশের অন্যতম বড় শক্তি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে থাকায় গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, সমুদ্র বন্দর ও জ্বালানি নেটওয়ার্কে বাংলাদেশের সহজ প্রবেশাধিকার রয়েছে। কিন্তু দেখেন, এই জায়গায় সহজ প্রবেশাধিকার থাকা সত্ত্বেও জ্বালানি সংকটে এখন জর্জরিত। জ্বালানি সংকটের কারণে মিল, কল কারখানা, ফ্যাক্টরি সব কিছু একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু এই ভৌগোলিক অবস্থানই এখন ধীরে ধীরে বাংলাদেশের জন্য কৌশলগত ঝুঁকি হয়ে উঠেছে। বিশ্বের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বড় শক্তিগুলো বাংলাদেশকে আরও বেশি কৌশলগত দৃষ্টিতে দেখছে। ভারত ও চীনের বাড়তে থাকা বৈরিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা, মিয়ানমারের চলমান সংকটের প্রভাব এবং পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে বাংলাদেশ এখন আরও বেশি আন্তর্জাতিক নজরে রয়েছে। এখন বাংলাদেশের সামনে বড় প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক আগ্রহকে কি দেশের উন্নয়নের সুযোগ হিসাবে কাজে লাগানো যাবে, নাকি অজান্তেই বাংলাদেশের জন্য দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্বের ক্ষেত্র হয়ে উঠবে? নিজের অর্থনৈতিক ও নিরাপত্তার প্রয়োজন মেটাতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যে কোনো স্বাধীন দেশের স্বাভাবিক কাজ। তবে বিপদ শুরু হয় তখনই যখন কোনো একটি দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ককে অন্য কোনো দেশ নিজেদের বিরুদ্ধে অবস্থান হিসাবে দেখতে শুরু করে। ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন বিশ্লেষণ থেকে জানা যায়, চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে ভারত ভীষণ উদ্বিগ্ন। ভারতের নিরাপত্তা, আন্তঃসীমান্ত বাণিজ্য এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। তাই বাংলাদেশে চীনের তৎপরতা সম্পৃক্ততাকে ভারত শুধু বাণিজ্যিক দৃষ্টিতে দেখতে রাজি নয়, তারা সব কিছুতেই জুজু খুঁজে বেড়াচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এত সন্দেহপ্রবণ হওয়ার বদলে ঢাকার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে কূটনীতির পথে হাঁটা জরুরি। কথায় কথায় সব কিছুতে আঙ্গুল না তুলে কিংবা ছড়ি ঘোরানোর চেষ্টা না করে দিল্লিকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে হবে। একই সময়ে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন সহযোগিতার উদ্যোগও নতুন কিছু জটিলতা তৈরি করেছে। 1971 সালে পাকিস্তানে চালানো গণহত্যার ক্ষত এখনও গভীর। তাই ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা বাংলাদেশের জন্য বড় ঐতিহাসিক ও নিরাপত্তাজনিত ঝুঁকিও তৈরি করতে পারে। এদিকে বাংলাদেশকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এর ফলে আগামী কয়েক দশক বাংলাদেশ রাশিয়া প্রযুক্তি ও পারমাণবিক জ্বালানির উপর নির্ভরশীল থাকবে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য দেশটি গুরুত্বপূর্ণ। একই সময়ে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশলের সঙ্গে বঙ্গোপসাগরও যুক্ত করতে চাইছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের সতর্কভাবে এগোতে হচ্ছে। ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে বড় প্রভাব ফেলে। যেমন এক দেশের কাছ থেকে ঋণ নেওয়া, অন্য একটি দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা, তৃতীয় কোনো দেশের কাছ থেকে জ্বালানি প্রযুক্তি নেওয়া এবং চতুর্থ একটি দেশের ওপর রপ্তানি বাজারের জন্য নির্ভর করা। আলাদাভাবে দেখলে প্রতিটি সিদ্ধান্তই যুক্তিসঙ্গত মনে হতে পারে, কিন্তু সবগুলো মিলিয়ে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একটি দেশের নিজের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কমে যায়। শেষ পর্যন্ত অন্য দেশগুলোর স্বার্থের উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। আর বাংলাদেশ এখন এই মুহূর্তে
মার্কিন যুক্তরাষ্ট্রের পেটের ভেতরেই আছে। এখন বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা করার ফলে কোনো সুবিধাই কাজে লাগাতে পারবে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না। বাংলাদেশ আছে এখন মহা চ্যালেঞ্জের মুখে, হয়তো খুব দ্রুতই অতল গহ্বরে হারিয়ে যাওয়ার সম্ভাবনায় দেখা যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।